প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ তৈরি করে দেখাচ্ছি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। এটা খেতে খুবই মজার এবং খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, কারণ পুরোই ডিফারেন্ট একটা রেসিপি। যেটা আজকে আমি ট্রাই করেছি, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, তাই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি। যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকেন, কখনোই এটা ট্রাই করেননি, তারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে বুঝতে পারবেন নোয়াখালীর এই মরিচ খোলাটা যে কতটা মজার। প্রিয় দর্শক, তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। মরিচ খোলা রান্নার জন্য এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি নিয়েছি ছিলে, আর কিছু চিংড়ি খোসা সহ নিয়েছি আইড় মাছের কয়েকটা টুকরো, আর নিয়েছি রুই মাছের কয়েকটা পেটি। এখন এই মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি চেষ্টা করেছি যে মাছগুলো কাটা কম সেই মাছগুলো নেওয়ার। কম কাঁটাযুক্ত মাছ দিয়ে এটা রান্না করলে কাটা বাছার তেমন একটা ঝামেলা থাকে না। এখানে সবগুলো মাছ আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে কেটে নেওয়া মাছগুলো নিয়ে নিচ্ছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, 7 থেকে 8টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যা আমি এইভাবে কেটে নিয়েছি। দিচ্ছি এইভাবে কেটে নেওয়া একটা টমেটো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। যেহেতু এটা মরিচ খোলা, তাই শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। জিরা বাটা দিয়ে দিলাম ধরেন ওই 1 চা চামচের মতো হবে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমি ফার্স্ট টাইম এটা তৈরি করেছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। ভিন্ন স্বাদের এই মরিচ খোলা তৈরি করে না খেলে আসলে বুঝতে পারবেন না এটা আসলে কি পরিমাণ মজার। তাই নোয়াখালী বাসিন্দাদের ধন্যবাদ জানাচ্ছি যে এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য। এবার এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। এখন একটা প্যানের ভিতর এইভাবে লম্বা করে কেটে নেওয়া ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। এবার এর ভিতর কয়েকটা লাউ পাতা বিছিয়ে দেব। তারপর এর উপর ছড়িয়ে দেব মাখিয়ে নেওয়া সেই মাছগুলো। নোয়াখালীর বাসিন্দারা নর্মালি এটা কলা পাতায় রান্না করে থাকেন। আমার কাছে যেহেতু কলা পাতা নেই, তাই আমি কলা পাতার পরিবর্তে ফয়েল পেপারে এটা রান্না করে নিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এর উপর ছড়িয়ে দেব এইভাবে কুচি করে নেওয়া লেবু পাতা দেওয়ার পর এর উপর দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার আরও কয়েকটা লাউ পাতা দিয়ে মাছগুলো ভালোভাবে উপর থেকে ঢেকে দিচ্ছি। এবার ফয়েল পেপার দিয়ে মাছগুলো ভালোভাবে মুড়িয়ে নেব। এই পাশ থেকে মাছ ও লাউ পাতা বের হয়ে আছে, তাই আরও একটা ফয়েল পেপার দিয়ে মাছটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, যাতে ভিতরের মশলা বের হয়ে আসতে না পারে। এবার এটা চুলার উপর বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিট। এই সময় জালটা থাকবে লোতে। 20 মিনিট পর আমি অন্য একটা প্যানে উল্টিয়ে নিয়ে আবারও ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবারও এটা উল্টিয়ে নেব। আমি যেহেতু এই দিক থেকে এটা খুলবো, তাই এইভাবে আবারও ঢেকে চুলায় রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। মরিচ খোলা পুরোপুরি রেডি। এবার ঠান্ডা করে নামিয়ে নেব। মরিচ খোলার সুন্দর একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি যেহেতু প্রথম রান্না করেছি, আমার খেতে ভীষণ ইচ্ছে করছে, লোভ সামলাতে পারছি না। এবার আমি উপর থেকে পাতাগুলো সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো কিন্তু পুড়ে যায়নি। উপর থেকে সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। এই মরিচ খোলাটা আমার আর আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে। ভাবছি কয়েকদিন পর আবারও এটা রান্না করব। যারা এখনো এটা রান্না করে খাননি, তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।